আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে আবার আমার গাড়িতে দেখতেছেন। তো আজকে রাত করে বেরোইছি, আজকে কোনো মাল রিসিভ করার জন্য, মানে আমাদের ফ্যাক্টরি কোনো মাল রিসিভ করার জন্য না। আমাদের আজকে যা হচ্ছে ঢাকা এই কারণে, সেটা হচ্ছে আমাদের যে স্কুল দি মর্নিং সান একাডেমি, তো এটার একটা এলইডি লাইট বা সাইনবোর্ড আর কি। তো সাইনবোর্ডের অর্ডার দিছিল, সাইনবোর্ডটা আর কি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে স্যারের জানাইছে যে আপনার সাইনবোর্ড হয়ে গেছে, আপনারা এসে নিয়ে যান। তো ওই সাইনবোর্ডটা আনার জন্য আর কি আজকে যাচ্ছি। তো এখানে প্রোগ্রাম ছিল অন্য একজনের যাওয়ার কথা, তো স্যারে আজকে আবার অফার দিছে যে আজকে গাড়ির সাথে যে নাইটে যাবে, হয়তো 12টা 1টা বা 2টা বাজবে। তো আজকে নাইটে যে গাড়ির সাথে যাবে তারে সামনে যে শুক্রবার, 2 দিন পরে শুক্রবার পাবো, তো ওই দিন নাকি বন্ধ দিবে। তো আমার সামনে শুক্রবার বন্ধ প্রয়োজন, এই জন্য আর কি আমি বললাম যে স্যার আমি যাই, আমার সামনে শুক্রবারে বন্ধর দরকার আছে, তো আমি যাই সাইনবোর্ডটা রিসিভ করে নিয়ে আসি। তো চলেন যাই, অনেকদিন যাবত আপনাদেরকে রাস্তাঘাটের পরিবেশ দেখানো হয় না, তো দেখাই আপনাদেরকে কি অবস্থা রাস্তাঘাটে আর কোথায় থেকে কিভাবে নিয়ে আসি। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন বন্ধুরা। আমাদের যেহেতু 10টার মধ্যে উত্তরায় পৌঁছানোর কথা ছিল, তো যে দোকান থেকে আমরা সাইনবোর্ডটা রিসিভ করবো ওইখানে 10টার আগে পৌঁছাইতে হবে, তা না হলে দোকান বন্ধ করে চলে যাবে। তো আমরা ওই জন্য আর কি খুব তাড়াহুড়া করে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো রাস্তাঘাটে তো সবসময় যানজট থাকে, এটা তো নতুন কিছু না। আমরা চান্দরা থেকে একটানে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাইতে পারছি, এর মধ্যে যানজট খুব একটা বেশি পাওয়া যায় নাই। তো গাজীপুর চৌরাস্তা পার হয়ে যাওয়ার পরে তারপর থেকে শুরু হয়ে গেছে যানজট। তো আমরা কিন্তু আসলে আমাদের যে টার্গেট ছিল যে আমরা 10টার মধ্যে ওইখানে যা পৌঁছাবো, আমরা পৌঁছাতে পারিনি। আমাদেরকে যাইতে যাইতে দোকানের সামনে যাইতে যাইতে আমাদের প্রায় 11টা বেজে গেছে। তো তারপরে দোকানদার আমাদেরকে অনেক কবার ফোন দিছে, ফোন দিয়ে একদম বিরক্ত হয়ে ফেলাইছে। দাদু তো বিরক্ত হয়ে গেছে যে আমি কি গাড়ি চালাবো, ওনারা ফোন রিসিভ করবো। দোকানদার নিজেও বিরক্ত হয়েছে, আমাদেরকেও বিরক্ত করছে। দোকানদার নিজে বিরক্ত হয়েছে আমরা 10টার মধ্যে পৌঁছাতে পারি না এই জন্য, আর আমাদেরকে বিরক্ত করছে বারে বারে ফোন দিয়া। তো এক পর্যায়ে দোকানদার কি করছে, 10:30টার পরে দোকানের এক ওয়ার্কারের কাছে ওই সাইনবোর্ডটা আর কি বুঝাই দিচ্ছে যে লোক আসতেছে, ওনারা আসলে সাইনবোর্ডটা বুঝাই দিয়ে টাকা পয়সা পেমেন্ট করে দিলে তারপরে সাইনবোর্ডটা আর কি দিয়ে দিও। তো দোকানদারের ওয়ার্কার প্রায় 11:30 পর্যন্ত ওইখানে বসে থাকার পরে আমরা ওইখানে গেছি। ওইখানে যাওয়ার পরে যে মানে বলছিলাম যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কী পরিস্থিতি, তো দেখেন কী পরিস্থিতি এইখানে। মানে গাড়ি দাঁড়া করায় শুধু সাইনবোর্ডটা কষ্ট করে উঠানো প্রায় জুলুম ছিল। এর মধ্যে আপনাদেরকে কীভাবে ভিডিও করে দেখাবো, পুরো রাস্তা যানজটে তো দেখতেই পারতেছেন। তো ওইখানে নেমে শুধু কষ্ট করে গাড়িটা এক সার্জনের কাছে 5 মিনিট সময় নিয়ে যে আমরা শুধু সাইনবোর্ডটা উঠামো, তো এরকম একটা সময় নিয়ে শুধু রানিং রাস্তার মধ্যে আমরা সাইনবোর্ডটা উঠাই। তো এর মধ্যে আবার স্যারে ফোন দিয়ে বলতেছে যে জনি সাইনবোর্ড কিন্তু চেক দেয় না, লেখা টাকা ঠিক আছে নাকি, সব আলোগুলা সব ঠিকঠাক মতো জ্বলে নাকি। পরে বললাম যে স্যার দোকান বন্ধ করে দিয়ে চলে গেছে, সাইনবোর্ড বাইরে রাখছে, তো ওয়ার্কারের কাছে রাখছে, উনি আমার শুধু হ্যান্ড ওভার করছে, ওইখানে চেক দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। পরে স্যারে বললো যে ঠিক আছে নিয়ে আসো, আর কিছু করার নাই, দেখো যে লেখা টাকা সব কিছু ঠিক আছে নাকি বোল্টুল। তো এটা হচ্ছে যে বনফুলের যে সামনে দেখলেন যে একটা সাইনবোর্ডের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে ওই সাইনবোর্ডের, আমরা যে সাইনবোর্ড রিসিভ করতে গেছি ওই সাইনবোর্ডের কারখানা আর কি। বন্ধুরা, শহরে দোকানপাট বা মার্কেটে সব কিছু মেনটেন করে চলতে হয়। তো দোকান খোলা রাখার নিয়ম হচ্ছে 10টা বা 10:30 পর্যন্ত। মানে আমরা যে মার্কেটে অর্ডার দিছিলাম বা যে দোকানে আমরা ওই সাইনবোর্ডটার অর্ডার করছিলাম, ওইখানে মার্কেটটা খোলা থাকে 10টা পর্যন্ত। 10:30 পর্যন্ত আমাদের জন্য আর কি বইলা সিকিউরিটিতে দাঁড়া করে রাখাইছিল, খোলা রাখাইছিল। তো আমরা যখন 11টার মধ্যে পৌঁছাইছি, 11:30 সময়, তো 11:10-20-এর মধ্যে আর কি ওইখান থেকে বেরোইছি। পরে আসার সময় আমার সিকিউরিটি বলতেছে ভাই আপনার জন্য এতক্ষণ পর্যন্ত খোলা রাখলাম, তো আমার কিছু বকশিস দিয়ে যান। তো বললাম যে ভাই বকশিস তো আর আমাদের পক্ষে সম্ভব, আপনি দোকানদারের সাথে কথা বলেন, আমি তো আর আপনারা রাখতে বলিনি বা আমি আপনাকে বলি নাই যে আপনি আমার জন্য ওয়েট করেন। তো যাই হোক, এইভাবে আর কি সব কিছু কমপ্লিট করে নিয়ে যে আমরা রওনা দিলাম এইখান থেকেই। আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।